আজকের রেসিপি কেবিন স্টাইল ডিমের চপ। চলো তাহলে আমরা এটা বানিয়ে নিই। হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। তোমরা ডিম দেখে বুঝতেই পারছো যে ডিমেরই একটা কিছু হবে, সেটা হলো সন্ধেবেলা স্ন্যাক্সে ডিমের চপ বানাবো। তাহলে ডিমটা প্রথমে সেদ্ধ করে নেব। আমি জল নিয়ে নিয়েছি, এবার একটা একটা করে ডিম জলে দিয়ে সেদ্ধ করে নেব। এইবার সব ডিমগুলো আমার দেয়া হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটা অন করে দেবো। এইবার আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি, সঙ্গে নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে ডিমটা 10 মিনিট সেদ্ধ করে নেব। এই মশলাগুলো আমি দেব: ধনে, জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি সব একসাথে গুঁড়ো করে আমি একটা ভাজা মশলা তৈরি করব। ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা করে নেব, তারপর গুঁড়ো করব। আমি প্রেসার কুকারে পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছি। এটা আমি জ্যোতি আলু ব্যবহার করেছি। ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। আমি গরম জলটা ফেলে ঠান্ডা জল দিয়ে ডিমগুলোকে ছাড়িয়ে নেব। ডিমটা সমান সমানভাবে পিস করতে অবশ্যই সুতোর ব্যবহার করেছি। কি সুন্দরভাবে পিসটা হবে, একটিও কুসুম বেরিয়ে যাবে না। সর্ষের তেল দেব, টমেটো, লঙ্কা কুচি, রসুন আর আদা গ্রেট করে নিয়েছি, আর কিছুটা রসুন কুচিও নেবো, আর পেঁয়াজ কুচো করে নিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিটা স্কিপ করেও নিতে পারো। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দেব। এইবার আমি টমেটো কুচি দিয়ে দেবো, স্বাদ মতো নুন দেব, গ্রেট করা রসুন আর গ্রেট করা আদা দিয়ে দেবো। এইগুলো খুব ভালো করে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য চিনি আর ধনে গুঁড়ো সব একসাথে দিয়ে দেবো। আমি খুব সুন্দর করে মশলা কষে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে। এইবার আমি রসুন কুচিটা দিয়ে দেবো। আমি একটু ম্যাশ করে নিয়েছি, আলুটা ঠান্ডা করে দিয়ে দেবো। দেখো, রসুন কিন্তু আমি নেড়েছি, ভাজিনি, সঙ্গে সঙ্গে আলুটা দিয়ে দেবো। এইবার সব মশলা তার সাথে সেদ্ধ করা আলু একসাথে আমি পুরটা কষবো। যত ভালো করে এই ডিমের চপের পুরটা কষে নেব, ততই তার স্বাদটা ভালো আসবে। সেই ভাজা মশলা গুঁড়ো করে নিয়েছি, এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেবো। তাহলে আজকে ডিমের চপটা দুর্দান্ত স্বাদ হবে। ধনেপাতা কুচি দেব। এইবার কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। আমার ডিমের চপের জন্য একদম পুর রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে ঠান্ডা করে নেব, তারপর ডিমের চপটা গড়ে নেব। চলো তাহলে ঠান্ডা করে নি পুরটা। একটা বলে পরিমাণ মতো একটু ময়দা দেব, 1 চামচ মতো এটা অ্যারারুট দেব, কর্নফ্লাওয়ার দেবো, কর্নফ্লাওয়ারটা বেশি দেব। এতে কিছুটা নুন দেব, কিছুটা গোলমরিচ গুঁড়ো দেব, 4 কুচি বরফ দেব। অল্প করে একটু জল দিয়ে একটা ব্যাটার গুলে নেব। বরফটা দেওয়ার জন্য আমার আজকে ডিমের চপটা ক্রিস্পি হবে। আর একটু জল দেবো। এইরকম ভাবে আমি গুলে কিছুক্ষণ রেখে দেবো। বরফটা গুলে গেলে তাহলে আমি গোলাটা দেখে বুঝতে পারবো আর জল লাগবে কিনা। এইবার একটা ট্রেতে বিস্কুট গুঁড়ো দিয়ে দেবো। আমি বিস্কুট গুঁড়োর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আমি ছড়িয়ে দেবো, অল্প নুনও দেবো, তাতে বাইরেটাও খেতে সুস্বাদু হবে। এবার হাত দিয়ে এটা ভালো করে আমি মিশিয়ে নেব। নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার চলো ডিমের চপটা গড়ে নিই। ডিমের চপের পুর একদম ঠান্ডা হয়ে গেছে। এইবার আমরা চপটা গড়ে নেব। ডিমও কাটা রেডি। এইবারে পুরটা আমার ভাই এটা ভালো দেয়, ওই জন্য এই ডিউটিটা ওকেই দিয়েছি। এই দেখো, এরম ভাবে পুরটা দিয়ে গড়ে নেবে, তাহলে একটা রেডি হয়ে গেল। এইবার এটা একবার কোট করে নেবে।
ডিপ করে ব্যাস। এইবার আরেকটা হাতে বিস্কুট গুঁড়োতে আরেকবার মাখিয়ে নেবে, দিয়ে দুবার করে কোটটা করব। এইবার আরেকবার কোট করে নেবে, দুবার করে কোট করতে হবে। দুবার করে করলে তবে জিনিসটা খেতে বেশি স্বাদ হবে। তাহলে একটা ডিমের চপ তৈরি হয়ে গেল। এইরকম করে সবগুলোতে পুরটা ভাই দিয়ে দেবে। তোমরা এইরকম ভাবে ডিমের চপ বানিয়ে একদিন খেয়ে আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছিল খেতে। এইবার ওই ব্যাটারে দিয়ে নেবে একটা কোট। এবার সঙ্গে সঙ্গে লেড়ো গুঁড়ো, সঙ্গে সঙ্গে বিস্কুট গুঁড়ো দিয়ে প্রথম কোটটা করতে হবে। এইবার আরেকবার ডিপ করে নিতে হবে ব্যাটারে, দিয়ে সঙ্গে সঙ্গে বিস্কুট গুঁড়ো দিয়ে মাখিয়ে রেডি করে রাখতে হবে। এইরকম ভাবে আমরা আরো কয়েকটা ডিমের চপ তৈরি করে নেব। তারপর তেল বসিয়ে গরম গরম ভাজা হবে। কড়া বসিয়েছি, এবার রাইস ব্র্যান অয়েল দেবো। আজকের কেবিন স্টাইল ডিমের চপ ভেজে নেব। ডিমের চপগুলো একদম গড়া রেডি। এবার তেলটা গরম হলেই ভেজে নেব। এবার একটা একটা করে তেলে আমি দিয়ে দেব। এবার হালকা করে একটু উল্টে দেব। এইবার হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে আজকের ডিমের চপ ভাজা করে নেব। তোমরা আমার থেকে আরও ভালো ভাজতে পারো সেটা আমি জানি, কিন্তু আমি কিভাবে ভাজছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডিমের চপটা ভাজা করে নেব। এইবার আমার ডিমের চপ ভাজা হয়ে গেছে, আমি কড়া থেকে তেল ঝরিয়ে একটা একটা করে তুলে নেব। কেমন হয়েছে ডিমের চপটা তোমরা আমাকে অবশ্যই জানিও। এইরকমভাবে ভেজে আমি তুলে নিচ্ছি। আমরা এবার আরও কয়েকটা ভেজে তারপর জমিয়ে সবাই মিলে খাওয়া শুরু করব। বাকিগুলো এইবার এক এক করে গরম তেলে ভেজে নেব। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি কেবিন স্টাইল গরম গরম ডিমের চপ, তার সঙ্গে কাসুন্দি আর পেঁয়াজ শসা তো থাকবেই। তাহলে বন্ধুরা আমরা আজকে গরম গরম কেবিন স্টাইল ডিমের চপ খেয়ে নেব। আজকের মতো টাটা।